বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আমার সালাম এবং শুভেচ্ছা জানবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে গতকাল বাংলাদেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিক একটি বিশেষ খবর প্রকাশ করেছিল। সেই খবরটি হচ্ছে যে বিএনপির 200 প্রার্থীকে গ্রিন সিগন্যাল দিয়েছে দলীয় হাইকমান্ড। তো নিউজটা যখন পড়ি তখন গতকালই আমার মনে সন্দেহের উদ্রেক করেছিল যে বিএনপির নমিনেশন তো সাধারণত এইভাবে ঘোষণা দেওয়া হয় না, এভাবে কাউকে গ্রিন সিগন্যালও দেওয়া হয় না। অন্তত অতীতের নির্বাচনগুলোতে আমরা সেরকমটাই দেখেছি। নর্মালি নিয়ম কি, বিএনপির একটা পার্লামেন্টারি বোর্ড রয়েছে, যেই বোর্ড থেকেই সকল নির্বাচনের দলীয় নমিনেশন ঘোষণা করা হয়। তো বিএনপির যে সমস্ত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী, তারা দলীয় ঘোষণা মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে দলীয় পার্লামেন্টারি বোর্ডের অধীন থেকে দলীয় নমিনেশন পত্র সংগ্রহ করতে হয় এবং তারপর সেটা পূরণ সাপেক্ষে জমা দেওয়ার পরে দলীয় পার্লামেন্টারি বোর্ড সকলের সাক্ষাৎকার গ্রহণ করে থাকে। এই সাক্ষাৎকারের ভিত্তিতে তাদেরকে তাদের পুরনো কার্যাবলী পর্যালোচনা করে প্রার্থী ঠিক করা হয় বিএনপির থেকে, এবং তখন ওই প্রার্থীকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় এবং গণমাধ্যমেও তার কপি সরবরাহ করা হয়। এবং বিএনপির নমিনেশন গুলো সাধারণত এভাবেই এসে থাকে। অবশ্য এখানে আরো একটি বিষয় উল্লেখ করার মতো যে আরো কয়েকদিন আগে থেকেই এরকম কিছু নিউজ দেখা যাচ্ছিল যে বিএনপি নাকি এবার কৌশল পরিবর্তন করে আগেই তাদের নমিনেশন ঘোষণা করে দেবে পর্যায়ক্রমিক ভাবে। তো সে ব্যাপার নিয়ে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কারোর কোনো বক্তব্য আমরা দেখিনি, কিংবা পত্রিকার সেই নিউজের কোনো বিরোধিতাও আমরা প্রতিবাদ কিংবা বিরোধিতা আমরা দেখিনি। কিন্তু 200 প্রার্থীর নাম যখন গতকাল ঘোষণা হয়ে গেল প্রার্থী পত্রিকায়, সে পত্রিকার নিউজের সোর্স কি? সোর্স লেখা আছে দলীয় সূত্র থেকে জানা গেছে। দলীয় সূত্রটা কি, দলীয় কোন সূত্র সুনির্দিষ্ট করে কোন পত্রিকা সেটা বলে নাই। তো আমার তখনই মনে হয়েছিল যে এটা একটা গুজব এবং প্রোপাগান্ডা, এবং এখানে হতে পারে বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকারী মহল গণমাধ্যমের একটা সিন্ডিকেট, গণমাধ্যম কর্মীদের নিয়ে একটা সিন্ডিকেট তৈরি করে গণমাধ্যমে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে চালানো একটা প্রোপাগান্ডা ছাড়া এটা কিছু নয়। প্রিয় বন্ধুরা, আমার সেই সন্দেহের সত্যতা প্রমাণিত হলো আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন গতকাল পত্রিকায় যে প্রকাশিত বিএনপির 200 নেতার কে নির্বাচনের গ্রিন সিগন্যাল বিষয়ক যে নিউজ, সেই নিউজের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই এবং এই নিউজ বানোয়াট। তো রিজভী ভাই একই সাথে বিএনপির নমিনেশন পাওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া, সাধারণ প্রক্রিয়া, দলীয় পার্লামেন্টারি বোর্ডের আবেদন, অর্থাৎ যে বিষয়গুলো আমি ইতিপূর্বে বলেছি, রিজভী ভাই সেটাই বলেছেন আজকের সংবাদ সম্মেলনে। তো যাই হোক, এই ব্যাপারটা কি অবাক করার মতো না? বিএনপির মতো এত বৃহৎ একটা সংগঠন, বাংলাদেশের অনেকবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে জনগণের ভোট নিয়ে বিএনপি, সেই বিএনপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয়ে গেল, একটা কু হয়ে গেল আর কি, এক ধরনের কু, যেটা যে বিএনপির হাইকমান্ড জানে না, বিএনপির পার্লামেন্টারি বোর্ড জানে না পত্রিকায় কিভাবে 200 প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেল, কিভাবে এটাকে গ্রিন সিগন্যাল হিসাবে পত্রিকা ছাপানো হলো। এই পত্রিকাগুলোকে কেন জবাবদিহির আওতায় আনছে না বিএনপি? এই পত্রিকাগুলোর কাছে তো জানতে হবে। এখানে বিএনপির পলিসিকে চ্যালেঞ্জ করা হয়েছে, বিএনপির কমিটিকেও চ্যালেঞ্জ করা হয়েছে এই নিউজগুলোর মধ্য দিয়ে। তো আমার মনে হয় আমি রুহুল কবির রিজভী আহমেদ সহ
বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে আবেদন জানাবো বা পরামর্শ দিব যে গণমাধ্যম যে গণমাধ্যমগুলো গতকাল এই প্রোপাগান্ডামূলক নিউজ প্রকাশ করেছে, সে প্রত্যেকটা গণমাধ্যমের কাছে জবাবদিহি চাওয়া, প্রয়োজনে আইনের আওতায় গিয়ে এর একটা বিহিত করা। হ্যাঁ, না হলে, এবং বিএনপি যদি এখনই এগুলোকে শক্তভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে এই গণমাধ্যমের ভূত এবং ষড়যন্ত্রকারী সিন্ডিকেট এবং গণমাধ্যমের যৌথ ভূত বিএনপির উপর আরো শক্তভাবে জগদ্দল পাথরের মতো চেপে বসবে বলে আমি মনে করি। তাই আমি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো, আপনারা দয়া করে ওই পত্রিকাগুলোকে চ্যালেঞ্জ করুন, প্রয়োজনে আইনের আওতায় গিয়ে পত্রিকাকে আইনের মাধ্যম দিয়ে চ্যালেঞ্জ করুন। এবং এই চ্যালেঞ্জের এখন সঠিকভাবে এই চ্যালেঞ্জ করতে পারলে আগামী দিনে বিএনপিকে সমীহ করে চলবে এবং বিএনপির বিরুদ্ধে এরকম ষড়যন্ত্রে লিপ্ত হতে গণমাধ্যম হোক, অন্য সিন্ডিকেট হোক, তারা ভয় পাবে। তো খুব দ্রুত বিএনপির উচিত হবে তাদের লিগ্যাল এইড টিমের সাথে কথা বলে আইনের মাধ্যম দিয়ে ওই পত্রিকাগুলোর কাছে জবাবদিহি চাওয়া। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ধন্যবাদ জানাবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।